নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো তোমার এমটিএস থেকে শুরু করে পুলিশ, ডব্লিউবিসিএস, প্রিলিমিনারি যেখানে যেখানে ইংলিশ আছে তার জন্য আমি একটা স্পেশালভাবে সাজেশান ভিডিও তোমাদের গ্রুপে এবং টেলিগ্রামে দিয়ে দিয়েছি পিডিএফ, এবং তার সাথে সাথে ক্লাস চলছে, বুঝিয়ে দিচ্ছি কেমনভাবে পরীক্ষা আসে। তো অলরেডি এই পর্যন্ত আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী চলে এসেছি আমরা। তো আজকে আমরা হ্যাং থেকে স্পেশালভাবেগুলো দেখবো। তো মন থেকে দেখবে, মন দিয়ে দেখবে। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা পুরনো একটা করে কমেন্ট এবং লাইক দিয়ে যাবে, দাদা আমাদের খুব হেল্প হচ্ছে। ফ্রি প্লেলিস্ট কেমন লাগছে জানবে। হ্যাং অ্যাবাউট, রিমেইন নিয়ার। দেখো, আশেপাশে ঘুরে বেড়ানো। দ্য গার্ল অলওয়েজ হ্যাংস অ্যাবাউট হার মাদার। মেয়েটি তার মায়ের চারিপাশে সবসময় লেগে থাকে বা ঘুরতে থাকে। হ্যাং বাই কি হবে? পুট টু ডেথ বাই হ্যাঙ্গিং। এটা আমরা মানে কোনো মানুষের যদি মৃত্যুদণ্ড হয় আমরা বলি হ্যাং টু ডেথ, ঠিক আছে? পুট টু ডেথ বাই হ্যাঙ্গিং, হ্যাঙ্গিংয়ের দ্বারা তাকে মৃত্যুতে ঠেলে দেওয়া। দ্য মার্ডারার ওয়াজ হ্যাংড দ্য নেক, গলায় ফাঁসি দিয়ে মারা হয়েছে বা শাস্তি দেওয়া হয়েছে। হ্যাং ডাউনটা কি আছে? লোয়ার, নিচু করা। ফাদার হ্যাড টু হ্যাং ডাউন হিজ হেড ইন শেম ফর হিজ সানস মিসকন্ডাক্ট। ছেলের খারাপ কাজের জন্য তার বাবার মাথা নিচু হয়েছে। হ্যাং ফর পুট টু ডেথ বাই হ্যাঙ্গিং, এটা সেম, দরকার নেই। হ্যাং অন ডিপেন্ড অন, ডিপেন্ড আপন, নির্ভর করা। হোয়াট ইজ দ্য ইউজ অফ হ্যাঙ্গিং অন আদার ফর এ জব? হোয়াট ইজ দ্য ইউজ অফ হ্যাঙ্গিং অন আদার্স ফর এ জব? হ্যাং আপ, দেখো হ্যাং আপটা কী হবে? পুট আপ মানে ঝোলানো। হ্যাং আপ ইউর কোট, কোটটাকে ঝুলিয়ে রাখো। দ্য হেডমাস্টার আস্কড হিম টু হ্যাং আপ দ্য নোটিস অন দ্য ওয়াল। হেডমাস্টার তাকে বললো যা দেয়ালে নোটিশটা দিয়ে আয়, তাদের ছুটির নোটিশটা দেয়ালে টাঙিয়ে দেওয়া, এরকম একটা হ্যাং আপ। এবার আসছে হোল্ড। খুব মন দিয়ে দেখবে, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বেছে আনা হয়েছে। নোটটা এমনই, তো খুব বেশি নেই কিন্তু বাদ দেওয়া যাবে না, তবুও আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলে দেবো। হোল্ড ব্যাক, হোল্ড ব্যাক কি মানে? কোনো কিছু লুকানো, গোপন রাখা, হাইট। ইউ নিড নট হোল্ড ব্যাক দ্য সিক্রেট ফ্রম মি। ইউ নিড নট হোল্ড ব্যাক সিক্রেট ফ্রম মি, এই বাক্যটা কেন দিয়েছি? এটা বোঝার জন্য। আমি যদি শুধু ফেজাল ভাবের মানে পড়ি, শুধু যদি মাত্র ফেজাল ভাবের মানেটা পড়ে যদি এরকম জাস্ট হাইড, গোপন রাখা মনে থাকবে না। যদি অ্যাপ্লাই করে দেখি কোনো সেন্টেন্সে, আমাদের ভালো লাগবে। হোল্ড ইন, চেক, সংযত রাখা। ইউ শুড হোল্ড ইন ইউর টেম্পার। এই টেম্পার, রাগ, এটা মানুষের সব থেকে বড় শত্রু, এটাকে নিজের হোল্ডে রাখা উচিত। তারপর হোল্ড অন মানে কি? প্যাসিভ, অনুষ্ঠিত হওয়া। হোল্ডটা হেল্ড হয়ে যায় পাস্টে, ঠিক আছে? দ্য মিটিং উইল বি হেল্ড, দেখো হেল্ড হয়ে গেল। দ্য মিটিংটা হবে অন, কবে হবে? 5th of May, 5 তারিখে হবে। তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবে। হোল্ড আউট, অফার অর প্রমিস, বাড়িয়ে দেওয়া বা প্রতিশ্রুতি দেওয়া। হি হেল্ড আউট এ হেল্পিং হ্যান্ড টু মি। হোল্ড ওভার, পোস্টপোন, স্থগিত রাখা, স্থগিত রাখা। তারপর কি আছে? হোল্ড আপ, দরকার নেই। কিপ, চলে যাচ্ছে। কিপ, কিপ অ্যাট, কিপ অ্যাট মানে লেগে থাকা, বলেছি। স্টিক টু হয়। দ্য গার্ল কেপ্ট অ্যাট হার মাদার, এটা একটু আগে হয়েছে, মায়ের সাথে কিচেনে লেগে থাকে। কিপ অ্যাওয়ে, রিমেন অ্যাট দ্য ডিস্টেন্স ফ্রম, অনেক দূরে থাকা বা রাখা। কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ইভিল কোম্পানি, এটা এখন খুব দরকার। প্রত্যেকটা বাড়িতে যাদের ভাই আছে, নিজে প্রত্যেকে ইভিল কোম্পানি, এইটা থেকে যদি না দূরে থাকতে পারো, সঙ্গ, বাজে সঙ্গ থেকে, তাহলে তুমি কখনোই সার্ভিস বা কোনো কাজ পাবে না। কিপ ডাউন, কিপ ডাউন, কন্ট্রোল, কন্ট্রোল, কিপ ডাউন, কন্ট্রোল, সংযত রাখা। ইউ কুড নট কিপ ডাউন হিজ অ্যাঙ্গার। হি কুড নট কিপ ডাউন হিজ অ্যাঙ্গার, সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। কিপ ইন, প্রিভেন্ট ফ্রম গোয়িং আউট, আটকে থাকা। দে ওয়ার কেপ্ট ইন বাই রেন, প্রিভেন্ট ফ্রম গোয়িং আউট, বাইরে যাওয়ার থেকে আটকে রাখা। কিপ ইন উইথ, কিপ গুড টার্মস, ভালো বন্ধুত্ব বজায় রাখা। কিপ অফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে প্রতিটাই। কিপ অফ, ও ডবল এফ অফ। রিমেইন অ্যাট এ ডিস্টেন্স, দূরে থাকা। কিপ অফ দ্য ফায়ার, কিপ অফ দ্য গ্রিড, এগুলো। কিপ অন, ক্যারি অন, প্রত্যেকটা একই মানে। কন্টিনিউ, চালিয়ে যাওয়া। কিপ অন, হি কেপ্ট অন শাউটিং, বারবার বলছি কেপটা কেন হলো? এটা কিপ ছিল প্রেজেন্ট ফর্ম, আর কেপ্ট হচ্ছে পাস্ট ফর্ম, এটা মনে রাখবে। কিপ আপ, কিপ ইট আপ, আমরা বলি না কিপ ইট আপ, খুব সুন্দর ছবি এঁকেছো, কিপ ইট আপ, খুব ভালো পারফরমেন্স, কিপ ইট আপ। কিপ আপ উইথ, কিপ পিস উইথ, সমান তালে চলা, শান্তি বজায় রাখা। চলে আসছি লেই, আরও ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্বের সিরিজ। লেই অ্যাসাইড, প্রথমেই সেন্টারের যে কোনো পরীক্ষায় কমন আসবে। লেই রাজ্যের
যে কোনো পরীক্ষা। লে অ্যাসাইড, কিপ অ্যাপার্ট, সরিয়ে রাখা মানে সঞ্চয় করা। 50,000 টাকা ইনকাম, 30,000 টাকা ইনকাম, 15,000 টাকা সঞ্চয় করে রাখে প্রতি মাসে। ট্রাই টু লে অ্যাসাইড সামথিং ফর ইউর ওল্ড এজ, বৃদ্ধ বয়সের জন্য কিছু জমিয়ে রাখো। লে বাই, দেখো লে অ্যাসাইড সরিয়ে রাখা সঞ্চয়, লে বাই ও সেভ মানে সঞ্চয়, দুটোই এক কিন্তু জায়গা বিশেষে আলাদা। ইউ মাস্ট লে বাই সামথিং ফর দ্য ফিউচার, তোমার ভবিষ্যতের জন্য কিছু জমানো উচিত। লে ডাউন তাহলে কী হবে? স্যাক্রিফাইস, বিসর্জন দেয়া। হি লেইড ডাউন হিজ লাইফ ফর দ্য সেক অফ হিজ কান্ট্রি, দেশের জন্য সে জীবন দান করেছে। লে ইন, সঞ্চয় করা, জমিয়ে রাখা। দ্য পোস্টাটোজ ওয়ার লেইড ইন ফর দ্য শোরুম, পোটাটো শোরুমে সঞ্চয় করে রাখা হয়েছে। ঠিক আছে, এবার আমরা লে পর্যন্ত করলাম। তারপরে আমাদের কি আছে, লেটা এখন শেষ হয়নি, আরও কয়েকটা রয়েছে। এখানে পিকচারটা ভালো বোঝা যাচ্ছে না? তোমরা দেখো এখানে লেখা আছে লে, লে ওয়াই, লে আপ উইথ, এটা রয়েছে। লে আপ উইথ এর মানে হচ্ছে টু বি কনফাইন টু বেড, শয্যাশায়ী হওয়া, কোনো শরীর খারাপ অসুস্থতা তাকে সে শয্যাশায়ী, বিছানা থেকে উঠতে পারছে না। হি ওয়াজ লেইড আপ উইথ, এখানে যাই হোক কোনো একটা রোগ আছে, ফিভার দিলাম, ঠিক আছে। আর লে উইথ মানে ঢাকা, লে উইথ মানে ঢাকা, ঢাকা দেয়া। হি লেইড দ্য ফ্লোর উইথ এ কার্পেট, CARPET, কার্পেট। লে ইংরেজি টার্ম হচ্ছে কভার, প্রথমে ফেজাল ভাবে টার্ম জানতে হবে, ইংরেজি টার্ম তারপর বাংলা। ঠিক আছে, তো আজকের ভিডিওটায় শুধুমাত্র লে পর্যন্ত হলো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে আলোচনা করব এরকমই অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী ফেজাল ভাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। এই সম্পূর্ণ সিরিজটা গ্রুপভাবে সাজেশনটা পেতে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন করবে এবং প্লেলিস্টটা অ্যাড হয়ে যাবে। প্লেলিস্টটা দেখে খাতায় নোট করে নেবে এবং তোমাদের সমস্ত টাইপের ভিডিও দেওয়া আছে। থ্যাংক ইউ।